এবার আমরা সেই জনপ্রিয় প্রবলেমের দিকে চলে আসছি। আমাদের একটা ইয়ারকে লিপ ইয়ার কিনা চেক করা লাগবে, মানে একটা ইয়ার নিয়ে ওটা লিপ ইয়ার কিনা চেক করা লাগবে। এখন তার আগে আমাদের বুঝতে হবে লিপ ইয়ার জিনিসটা কি আসলে। আচ্ছা, লিপ ইয়ার জিনিসটা হচ্ছে তোমার ফেব্রুয়ারি মাস নর্মালি 28 দিনে হয়। 4 বছর পর পর মানে 4 বছর পর পর এক সময় ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়। ঠিক আছে, সো যেই 29 তারিখে আমাদের নবনেক্সের জন্ম। ঠিক আছে, সো সো বেসিক্যালি এই 29 ফেব্রুয়ারি অর্থাৎ আমাদের নবনেক্সের জন্মদিন আসবে 4 বছর পর পর। যাই হোক, তো আমরা এখন দেখার চেষ্টা করি যে আমরা একটা ইয়ার লিপ ইয়ার কিনা কিভাবে বুঝবো। আচ্ছা, প্রথমে আমরা যখন একটা ইয়ার পাবো, ঠিক আছে, একটা ইয়ার পাইলে ওইটা আমরা 400 দিয়ে ভাগ করে দিব। মনে করো ফর এক্সাম্পল 2016। এখন 2016-রে প্রথমে আমরা 400 দিয়ে ভাগ করে দিব। ভাগ করলে কত আসে? 2014 বা সরি 16/400। আর 2016-রে 400 দিয়ে ভাগ করে দিলাম, আমার আসছে 5.04। তার মানে কি আমার এইটা নিঃশেষে বিভাজ্য হয় নাই। 5.04 মানে কি? বেসিক্যালি আমার এটা নিঃশেষে বিভাজ্য হয় নাই। আচ্ছা, যদি আমার এটা 400 দিয়ে ভাগ না যায়, তাহলে আমি বলে দিতে পারবো না যে এটা লিপ ইয়ার না। আমাদের আরেকটা জিনিস চেক করা লাগবে, সেটা হচ্ছে যে 2016 কি 4 দিয়ে ভাগ যায়? দেখি তো যায় কিনা। আচ্ছা, 4 6-এর মধ্যে কবার যায়? একবার। তাহলে 4 একে 4, হাতে থাকে 2, 2 তো যায় না, 1 নামলো, 3 4-এ 12, 12। ঠিক আছে, তারপরে হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে তোমার যাবে 0 2 যদি নামে তাহলে হচ্ছে যাবে। বেসিক্যালি তোমার 4 দিয়ে 2016-রে ভাগ যাচ্ছে। তো 4 2016-রে 4 দিয়ে ভাগ করলেও আমি বলে দিতে পারবো না যে এই ইয়ারটা লিপ ইয়ার। আমাদের আরেকটা জিনিস চেক করা লাগবে, 2016 কি 100 দিয়ে ভাগ যায়? দেখো 100 দিয়ে ভাগ কিন্তু যাবে না, একটা ফ্র্যাকশন আসবে। ঠিক আছে, আমি যে 2016/100, ঠিক আছে, দেখো একটা ফ্র্যাকশন আসছে, তার মানে 100 দিয়ে ভাগ করার পরে এটা নিঃশেষে বিভাজ্য হয় নাই। তো আমরা প্রথমে 4 দিয়ে ভাগ করলাম, তারপরে 100 দিয়ে ভাগ করে দেখলাম এটা নিঃশেষে বিভাজ্য হয় নাই। এখন আমরা বলতে পারবো যে এটা লিপ ইয়ার। মানে শর্তটা হচ্ছে আমি একটা ইয়ার নিব, ওটা 400 দিয়ে ভাগ করবো, ওটা যদি 400 দিয়ে ভাগ যায় ডিরেক্টলি, তাহলে আমরা বলে দিব ডিরেক্টলি ওটা লিপ ইয়ার। যদি 400 দিয়ে ভাগ না যায় তাহলে আমরা চেক করবো এটা কি 4 দিয়ে ভাগ যায়। যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে আমরা চেক করবো এটা কি 100 দিয়েও ভাগ যায়। যদি 100 দিয়ে ভাগ যায় তাহলে আমরা বলবো এটা লিপ ইয়ার না। যদি 100 দিয়ে ভাগ না যায়, 4 দিয়ে ভাগ যায় কিন্তু 100 দিয়ে ভাগ না যায়, তখন আমরা বলবো এটা লিপ ইয়ার। বোঝা গেল? এখন প্রোগ্রামটা, তো আমরা এটার জন্য প্রথমে যেটা করব, হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h int main, তারপর হচ্ছে রিটার্ন 0। প্রথমে আমরা ইয়ারটা ইনপুট নিয়ে ফেলবো, মনে করো ইন্ট ইয়ার। ঠিক আছে, তারপর আমরা ইউজারের কাছ থেকে ইয়ারটা নিয়ে ফেলি, %d অ্যাড্রেস অফ ইয়ার। ওকে, এখন আমরা একটা শর্ত চেক করব, যেটা তো আমরা বললাম এবং আমাদের ইয়েতেও দেওয়া ছিল। আমরা এটা ডিরেক্ট কপি করে ফেলবো যে এই শর্তটাই চেক করতে হবে। সো আমরা ডিরেক্ট কপি করে ফেললাম। আচ্ছা, এটা কপি করলে তো এটা ঠিকঠাক কাজ করবে না, কারণ ওয়াই বড় হাতের এখানে। সো ওই ইয়ার %4 = 0 পার্সেন্টেজ। ঠিক আছে, আচ্ছা এটাও আমি একটু রিনেম করে দিই। হ্যাঁ ঠিক আছে, %100। তারপর হচ্ছে যদি এটা হয় তাহলে আমরা বলে দিব যে ওকে, আমরা হচ্ছে এখানে আরেকটা ব্র্যাকেট দিয়ে আটকাই ফেলি, এটা বেটার হবে, নাহলে ঝামেলা হইতে পারে। এই এই হচ্ছে আটকাই ফেললাম। সুতরাং আমরা যদি হয় আমরা প্রিন্ট করে দিব printf লিপ ইয়ার এলস
নট লিপ ইয়ার। অ্যাকচুয়ালি আমার মনে হয় প্রশ্নে ইয়েস নো প্রিন্ট করতে বলছিল, দেখি তো একটু। হ্যাঁ, ইয়েস নো প্রিন্ট করতে বলছিল, তাহলে এটা লিপ ইয়ার প্রিন্ট করার দরকার নাই, ইয়েস প্রিন্ট করে দিব, আদারওয়াইজ এইখানে নো প্রিন্ট করে দিব। গেল। এখন যদি আমরা এটা রান করি, আমরা ধরো 2016 ইনপুট দিলাম, ইয়েস। এবার 2017 ইনপুট দিলাম, নো। সো এই তো আমাদের প্রোগ্রাম ছিল এটাই।